আসছে খবর, আশা করছি কিছু কিছু জায়গা থেকে আসছে, কিছু কিছু বিধানসভাতে এজেন্ট বসে গেছে। এখনো পর্যন্ত কোথাও কি কোনো সমস্যা No, no, সব রকম এই অরিন্দমদা ক্যামেরা পিছন স্যার। একদম একদম আমাদের আরে আমি তো কমিশন এগোতে হচ্ছে রেডি আছে, অরিন্দমদার জন্য। আমরাও রেডি আছি। আশা ও, করি ক্যামেরা দিতে সেরকম কোনো প্রবলেম হবে না যদি তারা তৃণমূলরা নিজেরা নিজে থেকে কোনো প্রবলেম। লকেটদ্বীপ এই কেন্দ্রের দিকে বিশেষ বাড়িতে চাপো নজর দাও। রয়েছে, কারণ এই কেন্দ্রে বলা হচ্ছে যে একজন যুদ্ধের রাজনীতিবিদের সঙ্গে নতুন আরে ভাই, অরিন্দমদার জন্য লড়াই। এগোতে হবে। সেক্ষেত্রে শাসক দল বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন স্ট্র্যাটেজি তাদের রয়েছে বিভিন্ন জায়গায়। আগের বার নির্বাচনে আমরা দেখেছিলাম জীবন ভূমিকা। স্ট্র্যাটেজি কি হতে চলেছে, এবং বুথ কর্মী যারা বিজেপির কর্মী তারা যদি কোথাও অ্যাট্রাক্ট হন তাহলে সেক্ষেত্রে আপনার দাওয়াই কি হবে? প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীজির ভোট। দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা লড়ছি। সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ। এখানে কে এক্সপিরিয়েন্সড, কে নতুন, কে সিনেমা করে, কিছু করে, তার মধ্যে কিছু এসে যায় না। আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য, তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি। আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে, একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকমভাবে আমাদের আমরা তাদেরকে সেরকমভাবে ট্রিটমেন্ট করব। খেলা হবে উত্তর লকেট চ্যাটার্জি কিভাবে দেবে? কোনো খেলা হবে না। খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে। তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গেছে, নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই বিভিন্নভাবে একজন মহিলাকে প্রার্থীকে, নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে, মহিলাকে অপমান করার চেষ্টা করছে, পর্যদস্ত করার চেষ্টা করছে। আমি সারা 80 দিনে আমি সেটা দেখেছি। কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলারা তত বেশি শক্তিশালী হবে। তৃণমূল যে ভাষায় বুঝবে সেই ভাষাতেই উত্তর দেবে না? নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই। তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে, এই ব্লু ডায়মন্ডে প্রায় 20 জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে, থালা তোলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে, কালকে খবর এসছে। এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওদের হাতে আসলে কিছু নেই। নির্বাচন কমিশনকে জানিয়েছেন এটা? দিদি বলছি সব জায়গায় ভিজিট করার ইচ্ছা আছে, সব জায়গাতে যে কটা আমার 7টে কনস্টিটিউয়েন্সি যাওয়ার ইচ্ছা আছে। বলাগড় দিয়ে শুরু করছি, বলাগড়, তারপর পান্ডুয়া, তারপর এক করে হবে। ইচ্ছা আছে সব জায়গায় যাওয়ার, সময় পেলে সব জায়গায় যাবো। রত্নদীপ, আজকে কিন্তু সকালে তোমার প্রতিদ্বন্দ্বী যিনি লকেট, উনি কিন্তু সকালবেলায় দিয়েছেন যে অবশ্যই তাদের যদি যারা এজেন্ট আছে তাদেরকে যদি কোন রকম বাধা দেওয়া হয় তাহলে কিন্তু তৃণমূল যে ভাষায় কথা শোনে সেই ভাষাই ব্যবহার করা হবে। আমি আজকে সকালবেলাটা ভীষণ সুন্দর একটা সকাল। আর দেখো ঠাকুর এত সহায় যে আজকে পুরো মেঘলা দিন, কোনো রোদ নেই, কোনো মানুষের যাতে কষ্ট না হয়, এবং এটা খুব ভালো একটা দিন। আজকে সকালে হুঙ্কার দেওয়ার দিন নয়, আজকে সকালে সবার ভালো থাকার দিন, শুভেচ্ছা বার্তা পাঠানোর দিন। আজকের দিনে আমি সবার জন্য শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি। সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল হোক, এবং সারা দিনটা সবার খুব ভালো কাটুক, এবং সব সুষ্ঠুভাবে হোক। কোনো হুঙ্কার দেওয়ার নেই, এবং কোনো জায়গায় কোনো খারাপ কাজ আশা করি হবে। দিদি প্রত্যেকটা জায়গায় ঘুরবেন না? এখনো অব্দি সব শান্তিতে আছে, সবকিছু ভালো আছে। আরো বলা হয়েছে যে আইপ্যাক টাকার থলি নিয়ে ঢুকেছে, আমরাও দেখে নেবো। এরকম সকাল সকাল আইপ্যাক দোষারোপ করে বলা হয়েছে। না, আমার কাছে তো 1 নয়া পয়সাও দেখতে পাচ্ছি না আইপ্যাকের কাছে আছে। কোনো টাকা পয়সা কোনো চিহ্ন মাত্র কোথাও দেখতে পাচ্ছি না। যা করছি সব খেটে করছি, 1.5 মাস ধরে এখানে থেকে করেছি, প্রচার করেছি, এত পরিশ্রম করে খেটে। মানুষ যদি ভালোবাসেন, মানুষ যদি পাশে থাকেন, সব ঠিকঠাক। তৃণমূল এজেন্টদেরকে কি বার্তা দেবে আজকের দিনে? তৃণমূলের যারা এজেন্টরা, ও আচ্ছা, মানে হ্যাঁ সবার জন্য, মানে আমি সবাইকে বলেছি, রাত্রিবেলা অনেকের সাথে ফোনে কথা হয়েছে, এবং সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, এবং সবাইকে বলছি শান্তভাবে থাকবে, মাথা গরম কোনো জিনিসে করবে না, এবং ভালোভাবে সবাই যখনই তোমার কাছে কেউ আসবে একটু উঁচু স্বরে কথা বললে তখন তাকে রসগোল্লা খাইয়ে দেবে। এতদিনের প্রচার আজকে একদম ফলাফলের একদম মানে যে এটা কোন রসগোল্লা? এটা মিষ্টি না, মিষ্টি রসগোল্লা সবাইকে খাইয়ে দেবে। আর তারাও জানি মিষ্টি বাড়ি বলে। দিদি এতদিনের প্রচার আজকে ভোট মানে একদম ভোটের দিন, কোন স্পেশাল কিছু বার্তা? না দেখো, আমি মানে সত্যি কথা বলতে আমি ভীষণ টায়ার্ড। আমার বিগত বহুদিন ধরে কোনো রাতে ঘুম নেই, মানে ভীষণ কম সময় ঘুমাই, কারণ আমাকে আবার শুটিংও করতে হয় দিন নাম্বার। তো সব মিলিয়ে আমি অত্যন্ত পরিশ্রম হয়ে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। ওই জন্য আমার নতুন কেউ কিছু বলার নেই। এবং তোমাদের সব থেকে বড় কথা, আমার হুগলি জেলার মানুষ তথা আমার সব প্রেসের ভাই বন্ধুরা যারা যারা আমার সাথে এই 1.5 মাস ছিলেন, তাদের সবাইকে করজোড়ে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। কারণ
এই গরমের মধ্যে তারা কন্টিনিউয়াসলি আমার সাথে ছিল এবং প্রচারে আমার সাথে সহায়তা করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের দিনেও এই সকালবেলা থেকে আপনারা নিচে দাঁড়িয়ে আছেন। বাড়তি অক্সিজেনের কোনো বার্তা তৃণমূল কর্মীদের জন্য আজকে? না, আর বাড়তি অক্সিজেনের বার্তা যে আমি সবার সাথে আছি, আমি সবার পাশে আছি এবং আমি সব জায়গায় ভিজিট করার আজকে চেষ্টা করব এবং সকলের ভালোবাসার সাথে থাকলে আশা করি যুদ্ধ জয় হবে। একদম রসগোল্লা খাওয়াও, মিষ্টি মুখ করাও। জীবনে প্রথম এটা ইলেকশন লড়ছো, কোথাও চাপা উত্তেজনা রয়েছে? দেখো, ডেফিনেটলি একটা নতুন ধরনের কাজে এসেছি এবং যে ব্যাপারে খুব একটা আমার অভিজ্ঞতা এতদিনে ছিল না, কিন্তু 1.5 মাসে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি এবং যথেষ্ট পরিশ্রম করেছি এই জায়গাটায় আসার জন্য। দেখো, তারপরে তো কিছুটা ঠাকুর নিশ্চয়ই ঠিক করে রেখেছেন যে রচনার জন্য কোনটা শ্রেয়। আজকে সকালবেলায় উঠে কোনো ঠাকুরের কাছে প্রার্থনা? ঠাকুরের পাশ প্রার্থনা রোজই করি। আজকে এইটাই প্রার্থনা করি যে সব জায়গা আমার সুষ্ঠুভাবে শান্তিভাবে হয়। এইটা আমার কাছে প্রার্থনা ঠাকুরের কাছে, যে সব ভালো করুক। প্রতিদিনই ঠাকুরের পুজো করি, সব আজকে নিজেকে ভোট দিলেন, মানে এই জায়গায় মানে কি বলবেন প্রথম? এই অভিজ্ঞতা তো ছিল না, নতুন হলো নিজেকে ভোট দিলাম। আর পথ চলাটা খুব কঠিন। দুই তারকা, হ্যাঁ। 1.5 মাস ধরে দুই তারকার সঙ্গে লড়াই করেছেন। হ্যাঁ। একজন সাধারণ কর্মী বা সংগঠনের নেতা হিসেবে কি বলবেন? না, ঠিক আছে, রাজনীতির ময়দানে ওইভাবে তারকা বলে আলাদা কিছু নেই। এটা নির্বাচন, রাজনৈতিক সংগ্রাম, এই লড়াইয়ে আমরা আছি। তৃণমূলের এত বা বিজেপির এত প্রতিপত্তি, তার মাঝে কিভাবে লড়াইটাকে দেখছেন বা কিভাবে আজকের দিনটাকে লড়াই করবেন? আমরা তো মানুষের মধ্যে থেকে প্রচার করেছি, মানুষ সাড়া দিয়েছে, তার প্রতিফলন ভোটের বাক্সে হবে। কি করবেন আজকে সারাদিন? সারাদিন চেষ্টা করব যে বিভিন্ন জায়গাগুলোয় আমাদের 7টা বিধানসভা, সেখানে যাওয়ার চেষ্টা করবো। সবটা হয়তো হবে না, কিছুটা আমাদের ইলেকশন এজেন্ট যে আছে তাদের করে নিই। কোথাও কি এখনো কোনো অভিযোগ এসছে? এখনো অব্দি সেইভাবে কিছু নেই। আপনাদের সার্টিফিকেট বুঝতে দেওয়া হয়েছে? হ্যাঁ, কম বেশি কিছু কিছু জায়গায় একটু ধনেখালির দিকে কিছু টুকটাক ধমকির ব্যাপার ছিল, সেগুলো উপেক্ষা করেই আমাদের কমরেডরা গেছে। কোনো জায়গায় সন্ত্রাস হবে বা এরকম কোনো হ্যাঁ, আমাদের তো সন্ত্রাসের আতুর ঘর এই লোকসভাতে হচ্ছে ধনেখালি। আমরা ইলেকশন কমিশনকে বলে রেখেছি, নিশ্চিত আশা করবো তারা যথাযথ ব্যবস্থা নেই। ইলেকশন কমিশন যেভাবে প্রস্তুতি নিয়েছে সেটাতে আপনারা খুশি? সবটা তো ওইভাবে হয় না, কিন্তু ভালো, অন্য বছরের থেকে এবারে এখনো পর্যন্ত সব থেকে বড় কথা হচ্ছে রেসপন্স করছে। আমরা যে কথাগুলো বলছি, কোথাও কোনো অভিযোগ থাকলে সেগুলোকে করবার চেষ্টা করছি। লড়াইটা কি কঠিন হবে? লড়াই কঠিন, আবার সম্ভাবনা মনে হয়। সামরিক বাহিনী তো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে, তাতে কি সুরক্ষিত ব্যাপারটা বাড়বে এবার? না, শুধু সামরিক বাহিনীর ওপরে বিষয়টা নির্ভর করে না, মানুষের জেদ, তার ইচ্ছা, আমার নিজের ভোট আমি নিজে দেবো, সেইটা এবারে সবচাইতে বড় ইচ্ছা। মানুষ আসছে, নিজের ভোট নিজে দিচ্ছে, জিতবেন? জেতার আশা নিয়েই তো লড়ছে।